বিসমিল্লাহির রহমানির রাহিম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হে লোক সকল, তোমরা তোমাদের রবকে প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন মহা বিষয়। সেদিন তোমরা দেখতে পাবে স্তন্যদানকারী মা তার কোলের শিশুকে ভুলে গেছে। গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে। সেদিন মানুষদেরকে দেখবে মাতাল, অথচ তারা পাগল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার শাস্তি খুবই কঠিন। এই আয়াতের মাঝে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন হবে, দুনিয়াতে যে সমস্ত মা যাদের সন্তান রয়েছে, কোলের শিশু রয়েছে, যে মা সন্তানের কান্না একটু কান্না করবে সহ্য করতে পারে না, বলতেছে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কারণে ওই মা তার সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। আর গর্ভবতী মহিলা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কারণে গর্ভপাত করে ফেলে। যদি এটা দুনিয়াতে হয়ে থাকে তাহলে তো এটা বাস্তবতার সাথে মিল আছে। আর যদি পরকালে হয় তাহলে এর অর্থ হবে যে সমস্ত মহিলাদের কোলের শিশু রয়েছে, দুগ্ধ পান করা অবস্থায় যদি মহিলা মারা যায়, কিয়ামতের ময়দানে ওই মহিলা তার সন্তানকে নিয়ে উঠবে। আর যে সমস্ত মহিলারা গর্ভবতী অবস্থায় মারা গিয়েছেন, কিয়ামতের ময়দানে তারা গর্ভবতী অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আর মানুষদেরকে দেখতে মনে হবে পাগল, কিন্তু তারা পাগল নয়, বরং তাদেরকে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি তাদেরকে এরকম পাগল বানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতা গুরলা, কিয়ামতের ময়দানে মানুষ খালি পায়ে উলঙ্গ শরীরে খালি মাথায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের কি অবস্থা হবে যে তারাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে? রাসূল বললেন, হ্যাঁ, সমস্ত মহিলারা, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। তাদের মধ্যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন পরানো হবে? আমাদের নবীকে কেন আগে পরানো হবে না? বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীন ও ইসলামের জন্য সর্বপ্রথম উলঙ্গ করে নমরুদ অগ্নিকুণ্ডে ফেলেছিল। ওই তারই সম্মান স্বরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি পোশাক পরিধান করাবে। তারই সাথে সাথে আমাদের আকা, আমাদের মুনিব, আমাদের সরদার, আমাদের মাতার তাজ সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিধান করানো। এমনিভাবে পর্যায়ক্রমে সমস্ত নবীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, ওলিদেরকে, সালেহিনদেরকে, সৎকর্মশীল পরায়ণদেরকে কাপড় পরিধান করানো। তো আম্মা জান আয়েশা বললেন যে সমস্ত মহিলারা উলঙ্গ অবস্থায় উঠবে, এটা তো লজ্জাস্কর বিষয়, লজ্জার বিষয় যে পুরুষেরা মহিলাদের দিকে তাকাবে, মহিলারা পুরুষের দিকে তাকাবে। রাসূল বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটা এমন অবস্থা হবে, এমন পরিস্থিতি হবে, মানুষ একে অপরের প্রতি তাকানোর কথা দূরের কথা, কল্পনাও আসবে না। আমার পাশে মহিলা থাকবে, আপনার পাশে মহিলা থাকবে, পুরুষ থাকবে, আমি যে তার প্রতি তাকাবো, লক্ষ্য করবো, দৃষ্টিপাত করবো, এই তাকানো তো দূরের কথা, তাকানোর কল্পনাটুকু আসবে না। তিনটা অবস্থা, তিনটা পরিস্থিতি এমন হবে যে কেউ কারোর প্রতি ভূক্ষেপ করার সুযোগও পাবে না, তাকানোর কল্পনা পর্যন্ত তার আসবে না।
এর মাঝে এক নম্বর হলো, যখন মানুষের আমল নামাগুলো উড়িয়ে দেওয়া হবে, বাতাসে উড়িয়ে দেওয়া হবে, হাওয়ায় ছেড়ে দেওয়া হবে, তখন সমস্ত মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষেরা এই তিনটা পরিস্থিতিতে সমস্ত নবী বলেন, অলি বলেন, গাউস, কুতুব, পীর, আবদাল উলামা, হাক্কানি, রব্বানি, সবার একই অবস্থা, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। কারণ এই পরিস্থিতি এত মারাত্মক পরিস্থিতি হবে, যার আমল নামায় ডান হাতে পড়বে সে জান্নাতি, আর যার আমল নামা বাম হাতে পড়বে সে জাহান্নামী। এই জন্য সকল মানুষ পেরেশানিতে থাকবে, টেনশনে থাকবে যে আমার আমল নামা কি উড়ে এসে আমার ডান হাতে পড়বে, না আমার আমল নামা উড়ে এসে আমার বাম হাতে পড়বে। যাদের আমল নামায় উড়তে উড়তে এসে ডান হাতে পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদের আমল নামা ডান হাতে এসে পড়বে, ওই ব্যক্তি আনন্দ চিত্তে কবর হাসরের ময়দানের বাসিন্দাদেরকে বলতে থাকবে, লোকদেরকে বলতে থাকবে, দেখো দেখো তোমরা আমার আমল নামা দেখো, তোমরা আমার আমল নামায় পড়ো, আমার আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে দান করেছেন। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে বসবাস করতেছিলাম, আমার ধারণা ছিল একদিন মরতে হবে, মৃত্যুর পরে আমি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। যার কারণে দুনিয়া থাকতে কখনো কোনো 2 নম্বরই পথ অবলম্বন করি নাই, দুনিয়াতে কখনো খারাপ পথে চলি নাই, অন্যায় পথে চলি নাই, সব সময় আল্লাহকে হাজির নাজির জেনে চলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছি। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের আমল নামা ডান হাতে এসে পড়বে, বলতেছে সে আনন্দ চিত্তে আরামদায়ক জান্নাতে থাকতে থাকবেন। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। জান্নাতের ফলগুলো তার নিকে ঝুঁকে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে যাবে। জান্নাতি কষ্ট করবেন, আমার রব সেটা চান না, বলতেছে জান্নাতি ব্যক্তি তার সিংহাসনে বসা থাকবেন, আর জান্নাতের ফলমূল সবগুলো তার কাছে এসে ঝুঁকে থাকবে। জান্নাতি ব্যক্তি বসে বসে অথবা শয় অবস্থায় পেরে পেরে ফল খাবেন, সুবহানাল্লাহ। আর যার আমল নামা বাম হাতে এসে পড়বে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, যদি আমল নামা না দেওয়া হতো। পরীক্ষাতে যারা রেজাল্ট খারাপ করে, পরীক্ষা যাদের রেজাল্ট মানে ভালো পরীক্ষা দিতে পারে না, ওই সমস্ত ছাত্ররা কিন্তু মনে মনে তাদের একটা তামান্না থাকে যদি পরীক্ষার রেজাল্ট না দেওয়া হতো। আর যারা ভালো পরীক্ষা দেয় তাদের মনে তামান্না থাকে কখন পরীক্ষার রেজাল্ট আউট হবে, কখন পরীক্ষার রেজাল্ট দিবে, রেজাল্ট দেখবো, নিজে খুশি হবো, আব্বা আম্মা খুশি হবে, স্কুলের টিচাররা খুশি হবে, এলাকাবাসী খুশি হবে। আর যারা ভালো ছাত্র না, তাদের একটা টেনশন থাকে, হ্যাঁ পরীক্ষার রেজাল্ট না দিলেই ভালো, দিলে তো ফেল মারলে নিজের শরম, বাপ মার শরম, প্রতিষ্ঠানের শরম, এলাকা মানুষ জানবে যে তোর ছেলেটা, তোর সন্তানটা অথর্ব, লেখাপড়া করে না, শুধু ঘোরাফেরা করে, সময় নষ্ট করে। ঠিক হাসরের ময়দানও লোকদের একই অবস্থা হবে। যাদের আমল নামা ডান হাতে এসে পড়বে, তারা হাসরবাসী লোকদেরকে বলবে, দেখো দেখো তোমরা আমার আমল নামা দেখো, তোমরা আমার আমল নামা পড়ো, আল্লাহ আমার আমল নামা ডান হাতে দান করেছেন। তার বিপরীত যার আমল নামা বাম হাতে এসে পড়বে, তখন সে আফসোস করবে যদি আমল নামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যে মৃত্যু হয়েছিল, ওই মৃত্যু যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, মৃত্যুর পরে যদি আর কোনো কিছু সম্মুখীন না হতো, জান্নাত জাহান্নাম না থাকতো, আমার ফয়সালা বিচার কার্যাবলী কিছুই না থাকতো, তাহলে কতই না ভালো হতো। তার আমল নামা যখন উড়িয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, তখন প্রতিটা মানুষ, কি মহিলা কি আর পুরুষ, সকলে পেরেশানিতে থাকবে, অস্থিরতা থাকবে, টেনশনে থাকবে। এত টেনশন, এত পেরেশানি, এত অস্থিরতা যে একে অপরের প্রতি তাকাবতে দূরের কথা, তাকানোর কল্পনা পর্যন্ত আসবে না। 2 নম্বর, যখন আমল নামায় মাপা হবে, ওজন করা হবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। ইমাম বুখারী আলাইহির রাহমা তার বুখারী শরীফের সর্বশেষ হাদিসে নিয়ে আসছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড কায়েম করবেন, ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না, আল্লাহ তাআলা কারো প্রতি অন্যায় করবেন না। আমল নামা মাপা হবে, যার আমল নামা ভারী হবে, সে
কি হবে? জান্নাতি হবে। আর যার আমল নামা হালকা হবে সে জাহান্নামী হবে। আমল নামা যখন মাপা হবে তখন সমস্ত মানুষেরা অস্থির থাকবে, পেরেশানিতে থাকবে, টেনশনে থাকবে। আরে আমার আমল নামা কি ভারী হবে না আমার আমল নামা হালকা হবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সাকুলাত মাওয়াজিন, যাদের আমল নামায় ভারী হবে, আমলের পাল্লা যাদের ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টময় জান্নাতে বসবাস করে। তার বিপরীত ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের আমল নামা হালকা হবে সে কোথায় থাকবে? জাহান্নামে যাবে, জাহান্নাম। এই জন্য আমল নামা যখন মাপা হবে সকল মানুষ পেরেশানিতে থাকবে, টেনশনে থাকবে, অস্থিরতায় থাকবে। আরে আমার আমল নামা কোন হাতে, আমার আমল নামা হালকা হবে না ভারী হবে? 3 নম্বর পরিস্থিতি, 3 নম্বর অবস্থা, যখন ফুলসিরাতের পুল পাড়ি দেওয়া হবে। ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার সময় সমস্ত মানুষেরা অস্থির থাকবে, পেরেশানিতে থাকবে, টেনশনে থাকবে। ফুলসিরাতের পুল যেটা চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধারালো, 30,000 বছরের রাস্তা। যাদের আমল ভালো হবে, যারা দুনিয়াতে আল্লাহর পথে চলবে, দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে, কোরআন সুন্নাহর পথে চলবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, কোনো ধরনের আল্লাহর বিধানকে লঙ্ঘন করবেন না, আল্লাহর হুকুমকে যারা লঙ্ঘন করবেন না, তারা ওই ফুলসিরাতের পুল বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে তারা পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যাদের আমল ভালো হবে না, যারা আল্লাহর পথে চলবে না, দ্বীনের পথে চলবে না, কোরআন সুন্নাহর পথে যারা চলবে না, বলতেছে ওই ফুলসিরাতের পুলের মাঝে আপনার বড় বড় আংটা লাগানো থাকবে, কারা লাগানো থাকবে। ওই বেনমাজিগুলা যখন, ওই যারা আল্লাহর বিধান যারা মেনে চলে নাই, তারা যখন ওই ফুলসিরাতের পুলে পাড়ি দেওয়ার জন্য উঠবে, ওই আংটাগুলো, কারাগুলো টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য প্রিয় হাজিরিন, এই 3টা অবস্থায় সমস্ত মানুষেরা অস্থির থাকবে, পেরেশানিতে থাকবে। হায় হায়, আমার আমল নামা কি ওরে সে ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে? আমার আমল নামা কি ভারী হবে না হালকা হবে? আমি কি ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারবো কি পারবো না? এই 3টা মুহূর্তে মানুষ এত অস্থিরতা থাকবে, পেরেশানিতে থাকবে, কেউ কারোর প্রতি তাকাবে দূরের কথা, তাকানোর কল্পনাটুকু আসবে না। কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিন, ওই বিভীষিকাময় মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিকটে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর লোককে, 7 দল লোককে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ বিচারক, যারা ন্যায়ের সাথে নিষ্ঠার সাথে যারা বিচার করে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যারা ইনসাফের সাথে বিচার করে, জেলা পরিচালনা করতে গিয়ে নিষ্ঠার সাথে যারা বিচার কার্য করে, থানা পরিচালনা করতে গিয়ে যারা নিষ্ঠার সাথে বিচার করে, ওয়ার্ড পরিচালনা করতে গিয়ে যারা নিষ্ঠার সাথে বিচার কার্য পরিচালনা করে, মসজিদ মাদ্রাসা চালাইতে গিয়ে যারা নিষ্ঠার সাথে আপনার বিচার কার্য পরিচালনা করে, এক কথায় যারা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, নিজের ফ্যামিলি পরিচালনা করে, এমন ন্যায় নিষ্ঠাবান ইনসাফকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিকটে জায়গা করে দিবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত রয়েছেন। হ্যাঁ যুবক, যৌবনকার আল্লাহ তাআলার নিকটে, যুবকদের আল্লাহ তাআলার নিকটে অনেক সম্মান রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে। যৌবনকালকে আল্লাহ তাআলার রাস্তায় কাটাতে হবে। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করে থাকেন, অনেক ভালোবাসে থাকেন। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণরূপে মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হবে, বুড়া হয়ে যাবে, বার্ধক্যের কারণে, বুড়া হয়ে যাওয়ার কারণে যৌবনকালের যে সমস্ত ইবাদত বন্দেগী সে করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা যৌবনকালে করেছে, এখন সে বার্ধক্যের কারণে করতে পারতেছে না, সুতরাং যেগুলো করতে পারতেছে না সেগুলোর সওয়াব ও তার আমল নামা লিখে দাও।
তাহলে যৌবনকালে যদি আমরা ইবাদত করি, বার্ধক্যে উপনীত হওয়ার পরে যদি যে কোনো কারণে, বার্ধক্যজনিত কারণে, অসুস্থতার কারণে, মাজুরাতের কারণে যদি নাও করতে পারি, আমার আল্লাহ দয়া পরশ হয়ে মেহেরবানি হয়ে তার বার্ধক্যকালে, যৌবনকালে যে সমস্ত ইবাদত বন্দেগী করেছে, বার্ধক্যের কারণে যেগুলো করতে পারতেছে না, ওইগুলোর সব আল্লাহ তাআলা বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে লেগে থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মসজিদের সাথে ঝুলে থাকা, লেগে থাকার অর্থ হলো এখন জুমার নামাজ পড়তে আসলাম, জুমার পর বাড়িতে চলে যাব, ঠিকই, কিন্তু অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, মসজিদের সাথে লেগে থাকবে। আবার কখন মুয়াজ্জিন সাহেব আসরের আজান দিবে, আসরের আজান দেওয়ার সাথে সাথে আবার মসজিদে চলে আসবো, আসরের নামাজ পড়ে গেলাম, মাগরিবের আজান কখন দিবে। এইভাবে মসজিদের প্রতি যাদের টান থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাদেরকে বলা হয়েছে তাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে, লেগে আছে, যে ওই আল্লাহর বান্দা কখন মুয়াজ্জিন ডাক দিবে, মুয়াজ্জিন ডাক দেওয়ার সাথে সাথে বলবে লাব্বাইকা ইয়া আবিদি, হে আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে হাজির। ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابان في الله اجتمعا على ذلك وتفرقا عليه, বলতেছেন দুই ব্যক্তি একে অপরকে মহাব্বত করে, একে অপরকে ভালোবাসে, একে অপরের জন্য একসাথে হয়, আবার একে অপরের জন্য কি হয়, পৃথক হয়। আল্লাহর জন্য একসাথে হয় এবং আল্লাহর জন্য পৃথক হয়। আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করে, ভালোবাসে এবং আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতামি পোষণ করে। এটা কোনো দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়াবি কোনো পথ পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি পাওয়ার জন্য ওই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা একে অপরকে মহাব্বত করে। এই জন্য হাদিসে মধ্যে আসছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, মানুষের সাথে শত্রুতামি পোষণ করবো সেটাও আল্লাহর জন্য, মানুষকে কিছু দান করবো সেটাও আল্লাহর জন্য, কিছু দিব না সেটাও আল্লাহর জন্য। আমার নবী বলতেছেন সেই জন্য তার ঈমানকে পরিপূর্ণ করে ফেললো। তাহলে দুই ব্যক্তি একে অপরকে মহাব্বত করব, ভালোবাসবো, কিছু দান করব, কিছু দিব না, শত্রুতামি পোষণ করব, সব কিছু হবে মাওলানা পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব পাওয়ার জন্য, দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো এমপিকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মন্ত্রীকে খুশি করার জন্য না, সভাপতিকে খুশি করার জন্য না, মুতাওয়াল্লিকে খুশি করার জন্য না, সমাজপতিকে খুশি করার জন্য না, একমাত্র কাউকে ভালোবাসবো, মহাব্বত করব, শত্রুতামি পোষণ করব, সব কিছু হবে কার জন্য? তারপরে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ৫ম নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তিকে পরম সুন্দরী, রূপসী, সারসী, উচ্চ বংশীয় মহিলা তাকে অফার দেয়, আসো 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 আমার সাথে তুমি তোমার মনের চাহিদা পূরণ করো। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হে দুনিয়ার বান্দিরা, হে দুনিয়ার মহিলারা, তুমি তোমার রূপ চর্চার জন্য, তুমি তোমার সৌন্দর্য প্রদর্শন করার জন্য, মনের চাহিদা পূরণ করার জন্য কোনো মানুষকে তোমার প্রতি আহ্বান করো, কোনো পুরুষকে তোমার প্রতি আহ্বান করো। সেই বান্দা যদি আল্লাহর প্রকৃত গোলাম হয়ে থাকে, আল্লাহর প্রকৃত প্রেমিক হয়ে থাকে, আল্লাহ রসুলের প্রেমিক প্রকৃত আশেক হয়ে থাকে, ওই আশেক কখনো আপনার ডাকে সাড়া দিবে না। আপনি যতই সুন্দরী হন না কেন, রূপসী হন না কেন, যত উচ্চ বংশী হন না কেন, যত মালদার হন না কেন, ওই আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর গোলাম আপনার ডাকে সাড়া দিবেন না, বরং বলবে ইন্নী আখাফুল্লাহ, ওই আল্লাহকে ভয় করতেছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করেছেন, যে আল্লাহর সামনে একদিন আমাকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, ওই আল্লাহকে আমি ভয় করতেছি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। ৬ষ্ঠ নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه। ৬ষ্ঠ নম্বর হলো ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহর রাস্তায় দান করে, দিনের জন্য দান করে, মাদ্রাসার জন্য দান করে, মসজিদের জন্য দান করে, গরিব মিসকিনদেরকে দান করে, অসহায় ব্যক্তিদেরকে দান করে, আলেম উলামাদেরকে মহব্বত করে দান করে, এত সতর্কতার সাথে দান করে, এত গোপনীয়তার সাথে দান করে, সে তার ডান হাতে কি দান করলো তার বাম হাত জানতে পারে না। এখন আমাদের দান হয়ে গেছে লৌকিকতা,
দান করবো হুজুর ঘোষণা দেন, 500 টাকা দান করলাম, হুজুর কেন ঘোষণা দিল না? হুজুরের ব্যাপারে আন্দোলন শুরু হয়ে যায়। 1000 টাকা দান করলাম, ঘোষণা কেন করলো না? আমার নামটা কেন বললো না? হুজুরের ব্যাপারে আন্দোলন শুরু হয়ে যায়। পেয়ারে হাজরিন, শুনে রাখেন, যদি মনে এরকম উদ্দেশ্য থাকে, মানুষ জানুক, মানুষ শুনুক আমি দান করছি, আমি দানবীর, আমি দানশীল, এরকম নিয়ত যদি আপনার অন্তরে দান করে থাকেন, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি পুরা দুনিয়া দান করলেও আমার আল্লাহ আপনার দান কবুল করবে না। আপনি যতই উন্নয়নমূলক কাজ করেন না কেন, যতই মসজিদ মাদ্রাসার জন্য কাজ করেন না কেন, যতই কল্যাণমূলক কাজ করেন না কেন, যতই আপনি বিধবাদেরকে দান করেন না কেন, গরিব মিসকিনদেরকে দান করেন না কেন, দানের পিছনে যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, লৌকিকতা দেখানো, মানুষ সমাজ এবং সমাজপতি সাজা, তাহলে আপনার এই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। এই দান করে আপনার কোনো লাভ হবে না। 7 নম্বর হলো ورجل ذكر الله خاليا ففاضت عيناه। 7 নম্বর হলো ওই সমস্ত আল্লাহর গোলাম, যে সমস্ত আল্লাহর গোলামেরা নির্জনে নিবৃতে বসে বসে আল্লাহর বয়ে চোখ দ্বারা তার পানি বের হয়, চোখ দিয়ে তার পানি বের হয়, চোখ দিয়ে তার কান্না আসে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, তার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে আসে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 2 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 1 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মাঝে নিজের পাপের কথা, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার চোখ দ্বারা যদি পানি বের হয়ে আসে, ওই চক্ষুগুলো জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। 2 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারাদারি করে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই 7 শ্রেণীর লোক, যে 7 শ্রেণীর লোকের কথা আলোচনা করা হলো, এই 7 শ্রেণীর লোক যদি 7টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, মুসিবতের দিন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষ থাকবে না, আপনাকে সাহায্যকারী থাকবে না, আপনার পাশে দাঁড়ানোওয়ালা থাকবে না, ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে ওই আরশে আজিমের নিকটে জায়গা করে দিবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের মাঝে ইনসাফ চাই, ন্যায় পরায়ণতা চাই। ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, নিজের ফ্যামিলিকে পরিচালনা করি, খোদার কসম করি বলি, আপনি যদি আল্লাহর হুকুম মতে চলেন, আপনি যদি আল্লাহর বিধান মতে চলেন, ইনসাফের সাথে চলেন, আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাত আপনাকে আলিঙ্গন জানাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত পেতে চাই তো আমরা ইনশাআল্লাহ? জান্নাত পেতে চাই। আর অন্ধকে বললে, পাগলকে বললে, পাগলও বলবো আমি জান্নাত চাই। আর আমরা তো আর আগেই জান্নাত চাই। আমরা আল্লাহর বান্দা, আমরা প্রিয় নবীর প্রিয় উম্মত, আমরা সকলে জান্নাতে যেতে চাই। সুতরাং জান্নাতে যেতে হলে জান্নাতের যে বিধিবিধানগুলো রয়েছে, জান্নাতে যেতে হলে যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, ওই আমলগুলো করতে হবে। আমল করব না আর জান্নাত চাবো, হ্যাঁ চাকরি করব না বেতন চাবো, এটা বোকামি ছাড়া আর কিছুই না। চাকরি করেন, গোলামি করেন, গোলামি করার পরে আপনি মালিকের কাছে বেতন চান, মালিক আপনাকে বেতন দিবে। আপনি মালিকের কথা মানলেন না, আপনি মালিকের হুকুম মানলেন না, মালিকের প্রতি আপনি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলেন, মালিকের বিধিবিধানের প্রতি তাওয়াক্কুল করলেন না, আর আপনি মালিকের কাছে কি চান? বেতন চাবেন। মালিক বেতন তো দিবে না, বরং আপনাকে মালিকের দরবার থেকে তাড়িয়ে দিবে। আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করব না, আল্লাহর হুকুম মানব না, আর বড় বড় আশা রাখবো আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুল গফফার, এগুলা বোকামি ছাড়া, ধোঁকাবাজি ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আগে ইবাদত করেন, তারপরে কি রাখেন যে আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ ক্ষমাশীল, তখন রাখেন। আপনি নামাজই পড়লেন না আর মনে মনে করলেন আল্লাহ দয়াশীল, আল্লাহ মাফ করে দিব, এটা কখনো হবে না, কোশ্চিন কালো হবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে নির্দিষ্ট সময় বা জামাত আদায় করবে, তাদের সাথে আমার সাথে ওয়াদা রয়েছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।